হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শুধু ভক্তমণ্ডলী, আবার আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্ন উত্তর নিয়ে। আশা করি ভগবানের কৃপা আপনারা সবাই ভালো আছেন। তা শুরু করা যাক প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ মন্ডে হরি। প্রশ্ন 18, দুধ আমিষ না নিরামিষ? উত্তর, দুধ ভগবানের প্রিয় খাদ্য, সমস্ত দেবতা ও মুনি ঋষিদের প্রিয় দ্রব্য। দুধই একমাত্র খাদ্য সুস্থভাবে বাঁচবার পক্ষে। সেই জন্যই শিশু জন্মাবার কালে ভগবান মাতৃস্তনে দুধ দিয়ে রেখেছেন। দুধ সাত্ত্বিক আহার্য, শরীর ও মন সুস্থ রাখার জন্য সর্বত্র প্রকার খাদ্যবস্তু দুধের মধ্যে সংরক্ষিত। অতএব দুধ আমিষ হোক আর নিরামিষ হোক, ওতে কোনো যায় আসে না। অবশ্যই দুধ সেবা করা যায়, ওখানে কোনো বাদ বিচার করলে হবে না। কারণ আমরা মায়ের দুধ খাই। অনেকে কথায় বলে না, মানে এই গোমাতাকে নিয়ে অনেকে বলে থাকে দুধ খাচ্ছে, তাহলে অন্যটায় কোথায় আপত্তি আছে? আপত্তি আছে বাবা। আমরা যখন মায়ের দুধ খাই, আমরা কি বলি? মায়ের দুধ খাই, আমি দেখে নেবো আমি মায়ের দুধ খেয়েছি কিনা। হ্যাঁ, আমরা তো বলে থাকি না বড় বড় কথা। তখন তো বলি না দেখে নেবো, আমি যদি মায়ের রক্ত খেয়ে থাকি তাহলে বুঝিয়ে দেবো, সেটা তো বলি না। চিন্তা করতে হবে কোথায় কি বলা যায় আর কোথায় কি বলা যায় না, কোনটা ঠিক আর কোনটা। এরও তর্ক করে লাভ নেই। ওই জন্য তর্ক করে মূর্খরা। এইসব যারা বলে তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। মানে এরা সমাজকে রসাতলে পাঠানোর একটা চক্রান্ত করে। অনেক বড় বড় ব্যক্তিদের কথা শুনি, শিক্ষিত দিগ্গজ পণ্ডিত, কিন্তু প্রকৃত শাস্ত্র সম্বন্ধে জানে না, শাস্ত্র মানে না, তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই। যাই হোক, দুধ, প্রথম কথা হচ্ছে দুধ আমরা গ্রহণ করতে পারি, দুধে কোনো আপত্তি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ।